এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। সূর্যটা আল্লাহ তাকে বলবেন নিচে নেমে আয়, মানুষগুলো দাঁড়ায় যাবে উলঙ্গ, সব নারী পুরুষ। আল্লাহ কইবে সূর্য তোর যত মুখ উপরে ছিল নিচের দিকে কর, সূর্যের গরম যত আছে জমিনে ছেড়ে দে। নবী বলেন সূর্যের এত বেশি তাপ মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের বরফ মতো ফুটতে থাকবে, পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। যেই নবীদের কোনো গুনাহ নাই তারা এত ভয়ঙ্কর অবস্থায় পড়িয়া নাফসি 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 বলে কান্না শুরু করে দিবেন। কেমন কঠিন হালাত হবে ওই হাসরের ময়দানে। আল্লাহ তাআলা সেদিন বলবে 22 ঘন্টা সময় যারা দোকানে ব্যবসায় চাকরিতে লাগাইয়া 2টা ঘন্টা সময় ফজরে জোহরে আসরে মাগরিবে এশায় আমার আল্লাহর নামাজে দিস, আজকে তোদের গায়ে সূর্যের তাপ লাগতে দিব না। এই মুহূর্তে কঠিন এই পরিস্থিতির মধ্যে তোর এই সূর্যের তাপ থেকে পরিত্রাণ পাওয়ার একটা মাত্র ছায়া আছে, আমি আল্লাহর ডান দিকে আরশে আজিম নূরের তৈরি, ওখানে গিয়ে আশ্রয় নাও, ওখানে গিয়ে অপেক্ষা করো। আমার নবী জান্নাতের চাবি নিয়ে যখন আসবে তখন তার সাথে তোমরা জান্নাতে ঢুকে যাইবা। ও এলাকার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, মনে মনে কি ভেবেছেন আমরা হুজুরেরা বুঝি বোকা হয়ে গেলাম, বুদ্ধি কমে গেল, স্বাধীনতা নষ্ট হয়ে গেল? আল্লাহ আপনাদের বিবেক দিছে, আমি বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই রে ভাই। আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা পর্দাওয়ালা নামাজ পড়ি, হালাল খাই, আপনি নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, মা বাবার খেদমত করেন না, আলেমদের পক্ষে থাকেন না, বলেন আপনি নবীর তরিকা বাদ দিয়া আমাদের থেকে কত পার্সেন্ট শান্তিতে আর সম্মানে আছেন? বলেন, দাঁড়াইয়া পারলে বলেন। অথচ আমরা হিসাব মিলাইয়া দেখলাম আপনারা নবীর তরিকারে জবাই দিয়া 3 বেলা খাইতেছেন, আমরা নবীর তরিকাওয়ালারাও আলহামদুলিল্লাহ 3 বেলা খাইতেছি। আপনারাও বাজার করেন, আমরাও করি, আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও ব্যবসা করেন, চাকরি করেন, আমরাও করি, আপনারাও দেশ বিদেশ সফর করেন, আমরাও করি, আপনারাও বিয়ে শাদী করেছেন, সন্তান আছে, আমরাও করেছি, সন্তান আছে। ও আল্লাহর বান্দা বলো, নবীর তরিকা মানার কারণে তো আমাদের কোনো স্বাধীনতা নষ্ট হয় নাই। থাকলে বলেন যে হুজুর আপনার লাইনে গেলে আমি এই বিপদ, বাদ দেন, আমার মতো হুজুর হতে কই না, বলবো না, কেউ বললেও আমি মানতে দিব না। আপনি আপনার লাইনে থাকেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওই লাইনে থাকিয়া আপনি আগাইতে থাকেন। শুধু আপনার উপরে দাবি একটা, আল্লাহর গোলামি নবীর তরিকা মতে 5 বেলার নামাজ পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলেন, ওলামায়ে কেরামের পক্ষে সোহবত নিয়া দোয়া নিয়ে চলেন, দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। ও আল্লাহর গোলাম, এতটুকু হুকুম মানিয়া চল। এখানেও যদি প্রশ্ন করেন কেমনে করি, এবার আমি বলবো, আমি হুজুরদের দিকে না তাকাইয়া আপনি ডানে বামে তাকায় দেখেন, আপনার মতো আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, আপনিই জবাব দিবেন, মিথ্যা কথা বলবেন না। একটু বলেন, আপনার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? কোন জায়গায় মোবাইল করলাম, কি ঠিক না? খবরদার আম্মা জানেরা, কণ্ঠ আপনাদের আকর্ষণ, এই কণ্ঠের আওয়াজ দিয়ে জানো পুরুষের রোগের মধ্যে গিয়া চুম্বুকের টান না লাগে। আল্লাহ চায় যদি বান্দা তোর প্রয়োজন মনে করো, নারী দরকার তো বিবাহের ব্যবস্থা করে দিলাম। যদি সম্পদ থাকে আর ইনসাফ করিয়া চলতে পারো, 1 জন আর 2 জন না 4 জন তুই ঘরের মধ্যে রাখতে পারবি। আমি আল্লাহ তোর সুযোগ দিয়া দিলাম, তারপরও চাই না তুই জিনা করিয়া জাহান্নামের আগুনে জ্বলবি। এই জন্য যারা মোবাইল চালায় আমাদের দর্শন, চোখের দর্শনকে কন্ট্রোল করতে হবে।
আল্লাহ তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে নবী জানায় দেন যারা রবের সাথে মোলাকাত করতে চায়, সামু কি রবের চিনি না, চিনলে না মোহাব্বত বাড়বে দেখার জন্য, চিনি না মোহাব্বত হবে কিভাবে? আসলে চিনি না কেন? বয়ান তো কম শুনলাম না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ সবই তো জানি। কি ভাই আপনারা জানেন না? সবই জানেন। বিপদে পড়লে না যাই না করছি। আর যখন বাহাদুরির একটা ভাব দেখানোর টাইম হয় তখন হুজুরেরা কি জানে, আমরা কম জানি না। তখন আকাম কইরা ধরা খায় তখন না যাই না করছি। আর হুজুরগো বাস দেওয়ার টাইম হইলে হুজুরেরা কি জানে, আমরা কম জানি নি। আল্লাহ হেদায়াত দান করুন। সব জানেন আপনারা, না যাই না কি করছেন? যদি কোন না যাই না করছি ফিডা ডবল। জানলি না কেন, করলি কেন, ডবল। জানার জন্য না লকডাউন দিছিলাম, তখন কোরআনটা শিখলি না কেন? আলেম ওলামা পাঠাইছিলাম, তোদের পায়ে ধরে ধরে না দাওয়াত দিছে, মানলি না কেন, জানলি না কেন, এবার করলি কেন, ডবল ফিডা। আর যারা জানছে এগো সিঙ্গেল, জানার হক আদায় হয়েছে, এবার মানার হক আদায় করলি না কেন, এবার ফিডা খা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রবের সাথে মোলাকাতের ইচ্ছা যার অন্তরে আসবে, আহলুল্লাহ যারা, আল্লাহ ওয়ালা, যাদেরকে সচরাচর বলি ওলি আউলিয়া। কি বলি? ওলি। কয় ওলি আউলিয়া কোরআন হাদিসে নাই। কে কয় যে কোরআন শরীফের আরবি পড়তে পারে না? মসজিদের বারবার টাকার হিসাব চায়, কে যে 1 টাকাও দান করে না? এরকম বেদ্যব আছে না নাই? চায়ের দোকানে বয়া নামাজে যাইব না, খালি কইব না এই মসজিদে নামাজ পড়ব না, এখানে কোনো হিসাব টিসাব ঠিক মতো দেয় না। কয় টাকা দিছো? আব্বাও দেয় না, আমিও দিই। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। অথচ দান করলে নগদ 4টা পুরস্কার আল্লাহ দান করেন। কয়টা? হায়াত বেড়ে যাবে, রিজিকের বরকতের দরজা খুলে যাবে, কামাই রুজিতে বরকত বেড়ে যাবে, ইজ্জত সম্মান বেড়ে যাবে, হায়াত বাড়বে, রিজিক বাড়বে। মুসিবত মাথার উপরে চেপে আসলে ফেরেশতা দিয়ে আল্লাহ হেফাজত করবেন। 4 নাম্বার পুরস্কার, যারা কবরে আছে তাদের আযাব আল্লাহ মাফ করে দিবে। রবের সাথে মোলাকাত যারা করতে চাও, আল্লাহ ওলি যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। কোন হুজুর কেমন ভালো করে চিনলাম, কোন ইমাম সাহেব কেমন চিনলাম, কোন মুফতি সাহেব কেমন চিনতে পারলাম, কিন্তু এখনো পর্যন্ত নিজেরে চিনতে পারি নাই। আল্লাহওয়ালারা কয় যেই বান্দা নিজেরে চিনে সেও আল্লাহরেও চিনে। এবার এটা আল্লাহওয়ালার কথা, আল্লাহ নিজে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের দিকে তাকাইয়া কেন দেখো না? রবের পরিচয় কেন নাও না? আল্লাহরে তালাশ করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন, লেবানন, কানাডা যাওয়া লাগবে না। কই তুমি আমার মালিকরে পাইবা? নিজের মধ্যে একটু নজর করে দেখো, নিজের দিকে তাকায় দেখো, আমার মালিকের কুদরতের ঘেরান পাওয়া যায়। নাক লাগবে না,
যেই নাকি অল টাইম বিড়ি টানে, এটা ভাই বোনই খোদার গেরান। অজে ঢুকার আগেও বিড়ি, বিদায়ের মোনাজাতের পরেও বিড়ি। এরকম আশেকের রসুল আছে না নাই? কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, বিড়িখোর আগুন দেখা যায় মুখের মধ্যে। আল্লাহ হেদায়াত দান করেন। বিড়ি টানলে কি পরিমাণ শরীর সুন্দর হয়, স্বাস্থ্য সুন্দর হয়, চেহারা সুন্দর হয়। ও বিড়ির ধোঁয়া যেমন সাদা কাপড়ে ফেলে দেখবেন কালো, ওর কলিজাটা কালো। আগুন পান করে, আগুন ধোঁয়া ভেতরে নেয়, কোনো লাভ নাই, অভ্যাস। এর থেকে পান খাওয়ার অভ্যাস করেন। হেন আবার আহলে হাদিস ভাইরা ধাক্কাইতেছে, খবরদার ওদিকে যাইও না, জর্দা খাইও না, মদ খাও। কত তামাশা ইসলাম নিয়ে আমার সোনার বাংলা। অথচ সৌদি আরব যাবেন, মক্কায় যাবেন, নামাজ কত লাইনের মানুষ। একজনে দেখলাম টান টান হয়ে ঘুমাইছে, পাও কেবলার দিকে দিয়ে, এমন ঘুম, নাক টানন। আমাদের বরিশালের পারাবত সাত লঞ্চ আওয়াজ, উম্মা একামত হয়ে গেছে, দাঁড়া আল্লাহু আকবার, হুজুর টুজুর খবর নেই। আবার দেখলাম সেজদায় যাওয়ার সময় আর এক পাগল পকেট থেকে একটা কাঠের টুকরো বাইর করে কপালের নিচে দিয়া সেজদা করলো। ওই গ্রুপ যারা কয় যে ইবলিস সেজদা কইরা জমিন নাপাক করছে, আমরা করমু কই? এই জন্য কপালের নিচে কাঠ ঢুকাইছে, মাটিতে দিবে না। আবার পাশে এক পাগল, কোন দেশের আল্লাহ জানে, মোবাইল আসলো, নামাজের ভিতরে কেরাত চলতেছে, এর মধ্যে মোবাইল বাইর করে হ্যালো, তো কি কইছে আল্লাহ জানে, সলা সলা, নামাজের ভিতরে আছি, ফট করে এটার বন্ধের পকেটে ঢুকে আবার এত কিছু। সেখানে কোন দ্বন্দ্ব আছে? যত কিলাকিলি সব সোনার বাংলা। কোন বরকতে যে আমগো পাইছে আল্লাহ দেখেন না। আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না। এরা ফেসবুকে আলেমদের নিয়ে লেখে। আমি বলবো এই আউলামায়ে আহলে হক, এদের বিরুদ্ধে যারা লেখালেখি করে, বদনাম ছড়ায়, এরা সৃষ্টির নিকৃষ্ট বেয়াদব। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ ওয়ালারা বলেন, নিজের দিকে তাকাও, আল্লাহর রহমতের কুদরতের ঘ্রাণ পাইবা। নিজেরই চিনি না, আমি কে? আমার চিনেন না? আমি তো এলাকার বড় মাস্তান, আমারে দেখলে সবাই ভয় পায়। আমি বড় টাকাওয়ালা, আমি গাড়ির মালিক, বাড়ির মালিক, আমি বড় এলেমওয়ালা, আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় প্রিন্সিপাল। আল্লাহ কয় এটি সব ভুয়া পরিচয়, সব ভুয়া, এটির কোনো ভ্যালু নাই। মরণকালে কাফন যখন দিবে, মুফতি সাহেবের কাফন আলাদা, আর যে মুফতি না তার কাফন আলাদা। কাফনে লেখা থাকবে এটা গরিবের কাফন লাশ, এটা ধনীর লাশ, এটা আলেমের লাশ, এটা আওয়ামের লাশ। তাহলে সব সমান। তাহলে আল্লাহ কানা এটা তোর আসল পরিচয় না। আসল পরিচয় তো আমি শিখাই দিছি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন তার থেকে ভালো কথা কার হবে? যেই মানুষ, যেই বান্দা মানুষকে ডাকে দরবার শরীফে। কি আল্লাহ বলেন নিজের দিকে না, দরবারেও না, মানুষকে ডাকে। কার দিকে?
আর বান্দা শুধু ডাকে না, নেক আমল করে আর নিজে দাবি করে আমি মুফতি না, মাওলানা না, বক্তা না, আমি একজন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? আমরা একজন মুসলমান। এই জন্যই তো আল্লাহ বলেন মরবি তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরবি না ফিডা। এক সূরা একা মুসলমান ওমুনা মরমুন। আল্লাহ কইছে মুসলমান না হইয়া মরবি না। সূরার ঘরের সূরা একা মুসলমান হব না, মরব। বলে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এই যারা মোবাইল নিয়ে রেকর্ড করতেছে, ওদের ছবিটাও আইব না ভালো, রেকর্ডটাও ভালো হইব না, এরপরে আকামটা করাইলে। আব্বার সাথে ওয়াদা দিয়েছে, এটা করাইলে। চুরি কইরা কিনছে তো মোবাইল বাবার টাকা নিয়ে, এটা হক আদায় করা লাগবে না? আল্লাহ হেদায়েত দেন। মোবাইল দেখায়, আমি একটা দামি মোবাইল কিনছি, তোমরা দেখো। আমনেগো দেখায় না, ওই যে মোনাজাতের পরে জিনেরা নিয়ে যাবে, এগো দেখাইতেছে। বাস মোনাজাতের পরে যখন সাক্ষাতের জন্য আসবে, ফট করে একজনে বয়ে বয়ে কানবে, কি নাই নাই কি নাই, আর কর টাইম নাই নাই। অজা রেকর্ড করছিল, আমও গেল। আমরা শুনছি বুদ্ধি থাকলে বলে ঘর জামাই থাকতে হয় না। তুমি যদি চিন্তা করো ভাই আপনার বয়ানটা আজকে আমার দরকার, মিডিয়াওয়ালাদের থেকে ডাউনলোড করে নেওয়া যাবে না পরে কি? তাই বুদ্ধি থাকলে আর এই আকাম করা লাগে, সময় নষ্ট করা। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আপনাদেরকেও দান করুন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না। তাহলে আমাদের আসল পরিচয় কি? মুসলমানি বওয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান কাকে বলে? বলে বান্দা নিজের সব অস্তিত্ব আল্লাহর কাছে বিলীন করে দিয়া বলে, আল্লাহ আমি বান্দার কোনো ইচ্ছা নাই, যত ইচ্ছা সব আপনার, আমার কোনো আওয়াজ নাই, সব আওয়াজ আপনার। আমার কোনো মত নাই, সব মত আপনার। আমার কোনো পথ নাই, সব পথ আপনার। অর্থাৎ আপনার ইচ্ছা অনুযায়ী আমি চলবো, আপনার পথে চলবো, আপনার মতে চলবো, আপনার বিধান মেনে চলবো। জীবনে যতদিন বেঁচে থাকবো গোলামি করব আমার আল্লাহর, আদর্শ মানব মদিনার। আর কারো আদর্শ মানা? আরে নবীর উম্মত, আল্লাহ বলেন যারা রবের সাথে মোলাকাত করতে চাও, তোমরা এক নাম্বার তোমাদের কাজ হলো নেক আমল করো। কি আমল? গালি দেওয়া নেক আমল, গীবত করা নেক আমল, মিথ্যা বলা নেক আমল। বেশি বেশি নেক আমল করবা না, কম করবা। নবী কয় কম করলেই হবে, বেশি লাগবে না। তবে করার মতো করবা, আমলটা আমলের মতো করো। কয় কেমনে করলে করার মতো হবে? কয় ইখলাস নিয়ে করো। কি নিয়া? মা মানাল ইখলাস? ইখলাস অর্থ কি? বলে ইখলাস হলো আমি যা করব, যা বলবো সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার জন্য? বয়ান করি আল্লাহর জন্য, বয়ান শুনি কার জন্য? আল্লাহর জন্য যদি বয়ান শুনি, চিন্তা করব না বক্তার টুপি কেমন, কি আল্লাহর মোহাব্বত নিয়ে যদি বয়ান শুনি, চিন্তা করব না বক্তা কোন দলের, চিন্তা করব বক্তা যে বয়ান করে দেখব তার মধ্যে আমল আসেনি, বয়ানটা কোরআন সুন্নাহ অনুযায়ী নি, আর তার বয়ানের দ্বারা দিলটা নরম হয়নি, চোখে পানি আসেনি, এমন একজন বক্তাই হলো আহলে হক। বয়ে বয়ে তুমি কলম কাগজ নিয়ে হিসাব মিলাও যে কয়টা আয়াত কইল আর কয়টা হাদিস কইল। তুমি তাফসীর খুঁজো, তাফসীর। তুমি কাগজ কলমের হিসাব লিখতে লিখতে দেখবা মোনাজাত হয়ে গেছে, তোমার খবর নাই। অথচ তোমার পাশে একটা যুবক, ওর কাগজের চিন্তা নাই, কলমের চিন্তা নাই, ওর চিন্তা হলো জীবনে করলামটা কি, হায়াত কত বাকি, কত হাতের দিকে তাকাই আফসোস করবে, হাত দ্বারা কত গুনাহ করলাম, জিহ্বা দ্বারা গুনাহ করলাম, চোখের দ্বারা গুনাহ করলাম, জবানের দ্বারা, অন্তরের দ্বারা, কল্পনার গুনাহ করলাম। এখন যদি আমার মরণ হয়ে যায়, আমি কবরে একা কেমন করে থাকবো? ও আল্লাহ, তুমি মাফ করে দাও। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়ব না। ওই বান্দা হেদায়েতের আলো নিয়ে বাড়ি যাইয়া মাকে সালাম দিবে, মা সালাম, জীবনে বহু বেয়াদবি করেছি, তুমি মাফ করে দাও। মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও, এরে আম্মা জান, আর কোনদিন অন্যায় করব না রে মা। আপনি যদি দোয়া করেন, আরশে আজিমে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাইরে চলবো না, দাড়ি কাটবো না, মা বাবা তোমাদের কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও মা, তুমি যদি দোয়া করে দেও, আমার রাস্তাটায় চলা বড় আসান হয়ে যাবে। আর মা যখন দোয়া করে দিবে, আর সে আজিমে দোয়াটা কবুল হতে এক সেকেন্ড দেরি হবে না। মায়ে যখন দোয়া করে, চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে আল্লাহর গোলাম, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, রবের পরিচয়টা নাও। আমার রব কেমন? আমার রবের পরিচয়টা নিলে আগে নিজের নিয়ে ফিকির কর, আমি ছিলাম কই, আসি কই, যাব কই। আমি কই ছিলাম? তুই ছিলাম বলতে কোনো অস্তিত্বই ছিল না, তুই কই ছিলি মানে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এরে বান্দা, তোর কোন অস্তিত্ব ছিল না, আমি নাপাক পানি দ্বারা মায়ের গর্ভে বাবার মাধ্যমে অস্তিত্ব দান করলাম, তোর অস্তিত্ব আসলো নাপাক পানি দ্বারা। কিসের বাহাদুরি করো রে মুমিন? সারা দুনিয়ার বাহাদুর যদি এক পালায় ওজন দেয়, নমরুদের সমান হবে নি? বুঝা শুনে কোন ফেরাউনের সমান। যেই নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, আল্লাহরে মারলেই তো ঝামেলা শেষ, এবার তীর তীর নিয়ে রেডি হইছে, আসমানের দিকে যায়, খোদারে মাইরে লাইব। কিতনা বড় দাজ্জাল!
এত বড় দাজ্জালকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক কোনো ফেরেশতা পাঠান নাই, ধ্বংস করার জন্য কোনো মানুষও লাগে নাই। কি লাগছে? একটা অসুস্থ মশার সাথে ছিল জুতা মোবারক। ডাক্তার কবিরাজ এত ঔষধ খাইলো, মাথা চান্দি ঠান্ডা হয় না, মশায় ভিতরে গিয়ে মিসকল দেয়, চান্দি গরম হয়ে যায়। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত, সাথে সাথে মাথা ঠান্ডা হয়ে গেল। নমরুদ কয় কপাল বুঝি খারাপ, জুতার ভিতরে এত বরকত আগে কেন জানতে পারিনি। জুতার বাড়ি মার, বাড়ি মার, বাড়ি মারলেই মাথা ঠান্ডা হয়ে যায়। কে মারবে? কয় কর্মচারী রাখো, বেতন দিয়া কর্মচারী রাখো, ওর অল টাইম ডিউটি জুতার বাড়ি দিবে, যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দিবে। কেমন সান কপাল, চিন্তা কর। এটা যেমন তেমন কপাল যে জুতার বাড়ি মারলেই মাথা ঠান্ডা। আল্লাহ হেদায়েত দান করুন। এইরকম কিছু সান কপাল আলা মানুষ জমিনে মাঝে মাঝে আসে, এদেরকে পায়ের জুতা গালে লাগায়। ডব্লিউ বুশের গালে জুতা লাগলো, সাংবাদিকরা বলে কাইফা হাল, কেমন লাগছে? ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কেমন বেলা যা যে জুতা খাইয়া ওখানে আমি কিছুই মনে করি না, এটা স্বাভাবিক বিষয়। এটা জুতা গালে বাড়ি মারলো, সমস্যা নাই। হায় হায় হায়। তাহলে যত টাকার বাহাদুরি করেন, কোন বাহাদুরি টিকবে না, অহংকারী টিকবে না রে বাবা। যতই বাহাদুর তাকায় দেখে, খালি হাতে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, ওই মায়ের গর্ভে আল্লাহ নাপাক পানির থেকে অস্তিত্ব দান করেছেন। 40 দিন লাগাইয়া ফেরেশতার মাধ্যমে আল্লাহ মায়ের গর্ভে হাড্ডি গোশত এরপরে এইভাবে বানাইলেন। বিশাল আসমানটা বানাইছেন। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব, এক একটা আসমান বানাইছেন 500 বছরের মতো মোটা। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা হলো 500 বছর। এই রকম আসমান আছে কয়টা? জমিন আছে 7টা। আল্লাহ বলেন আমি আল্লাহ এত বিশাল আসমানটা বানাইয়া যেইভাবে সেট করে দিলাম, নিচের থেকে খুঁটিও নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই। তাকায় দেখ, কখনো নড়াচড়া করে নাই, পড়িয়াও যায় নাই। এই আসমান এত বিশাল, জমিন 7টা বানাইছি ফি 7 আইয়াম, মাত্র 6 দিনে। আর তোর মতো 1.5 ব্যাটারিরে বানাইতে সময় নিছি মায়ের গর্ভে 6 মাসের উপরে। তোরে এমনি ছাইরে দিব মনে করছো? কত ফিট আছে তোর কপালে। তোর মতো বান্দাটা 1.5 কেজি ওজনের বান্দাটারে মায়ের গর্ভে বানাইতে সময় নিলাম 6 মাসের উপরে। মায়ের গর্ভে তোর জিহ্বাটা দিয়া নাপাক রক্ত লাগাই নাই রে গোলাম, নাভির সাথে তার লাগাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। দুনিয়াতে আইসা তুই কি খাবি তোর আব্বাও চিন্তা করে নাই, তোর মাও করে নাই, আমি করেছি। কেন? আমি তোর রব। কেমন খানা? আম্মা জান বাচ্চার জন্য সুজি পাকাইলো, দুধ লাগলো, গড় আগুন লাগলো, পানি লাগলো, পানিও দেওয়া লাগলো, চুলা লাগলো, আবার চিনিও দেওয়া লাগলো, ফ্লাক্সের মধ্যে রাখলো, আধা ঘন্টা ফ্যানের বাতাসে ঠান্ডা করলো। এই সুজির 2-3 চামচ খাওয়াইয়া আবার রেখে দিল, 3 ঘন্টা পরে সুজি ফালায় দিল। এটা নষ্ট, খাওয়াইলে বাচ্চার পেট নষ্ট হবে। আল্লাহ কয় তাকায় দেখ আমি তোর কেমন রব। আমি আল্লাহ তোর মায়ের বুকে দুধের আয়োজন করে দিলাম। কেমন ফ্লাক্স! দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, 24 ঘন্টার বেশি গরম থাকে না। আমি আল্লাহ কুদরতের এমন খানার আয়োজন করে দিলাম রে বান্দা, চিনিও লাগবে না, দুধ লাগবে না, পানি লাগবে না, লবণ লাগবে না, ঠান্ডা করা লাগবে না, ফ্যানের বাতাসে আগুন দিয়ে গরম বানানো লাগবে না। 1 দিন আর 2 দিন না, 1 ঘন্টা 2 ঘন্টা না রে গোলাম, আমার বানানো খাদ্যটা তোর জন্য বানাইলাম। 2 বছর পর্যন্ত তুই দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না।
এই আয়োজন কে করলেন? ওই রবের সাথে যদি মোলাকাত করতে চাও তাহলে নেক আমল করো, মসজিদে ঢুকো, বেরোয় বিড়ি টান। যে টানে হে জীবনে কইব না, আপনি তো টানেন না, আপনি না কইলো কি না কইলো, যে টানে হে যদি আর টানুন না তাই না কাজে লাগে। সে বলবে হুজুর এটি আপনারা বুঝতেন না, এখানে যে কি মজা। এই জগতে আপনাদের ঢুকার কোনো কায়দাই নেই। হায় হায় হায়, আল্লাহ বলেন আমি তোমার এমন রব, দুনিয়াতে যখন আসছো তুই আম্মু বলে ডাকতে পারো না, আব্বু বলে ডাক দিতে পারো না, তোমার একটা পুঁজি মাত্র কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। ক্ষুধা লাগছে, মাকে বলতে পারো না মা ক্ষুধা লাগছে খানা দাও, ঘুম ধরছে বিছনা দাও, বাথরুমে যাবো তাড়াতাড়ি নাও, বাচ্চা বলতে পারে? ওর একটাই আওয়াজ কি? আল্লাহ কেমন রব! মায়ের ভেতরে একটা রাডার ফিট করে দিলেন, বাচ্চা যখন কান্না করবে মা নিজে বুঝবেন বাচ্চাটার কোন কান্নায় কি চায়, বাবাও বুঝে না। বাবা কাঁদে কেন, খানা দাও, কেন এই 2 মিনিট আগে না দিছি, তুমি কি আন্দাজি খানা দিতে পারো? মাইরালাম খাওয়াইয়া, কথা কান্দে কেন, ঘুমের আগে বাচ্চা কাঁদে, এই জন্য কাঁদে, ও এখন ঘুমাবে। বাচ্চা কান্না করছে, মা বুঝতে পেরেছে এখন ওর ঠান্ডা লাগে, তাড়াতাড়ি কাঁথা দাও। বাচ্চার কান্নায় মা বুঝতে পারলো এখন গরম লাগে, বাতাস দিতে হবে। বাচ্চার কান্নায় মা বুঝতে পেরেছে এখন বাথরুমে নেওয়া লাগবে। আল্লাহ কয় দেখ আমি তোরে কেমন সুন্দর ভাবে লালন পালন করলাম। রাতের বেলা মায়ের বডি তোর বডির তুলনায় 50 গুণ বড়। তুই যখন রাতের বেলা অন্ধকারে মায়ের পিঠের কিনারায় ঘুমাইলি, মাও ঘুমায়, তোর বাবাও ঘুমায়, তুই ঘুমাও। অচেতন অবস্থায় মায়ের বডি যদি তোর উপরে পড়ে তুই মরে যাবি। ঘুমের মধ্যে পড়তে পারে না, কোন মা পড়ছেনি? শুনছেন যে ঘুমের ভিতরে মা ভইরা বাচ্চা মরে গেছে? বরং অজেতে বাসায় ঢুকতে গিয়া যে সালাম দিবেন, কি এর সালাম? দরজা লাথি মারবেন, টের পাইবেন না দি মরছে না জিন্দা মরা দিছে। মোবাইল বন্ধ, আওয়াজ নাই, দরজায় ধাক্কাই আওয়াজ নাই। অথচ ওই মা পাশে বাচ্চা হালকা করে গভীর রাতে কাঁচা ঘুমে বাচ্চা একটু আওয়াজ দিছে, কেউ টের পায়নি। মা সজাগ হয়ে গেছে। কে সজাগ করলো? বাচ্চা পাশে ঘুমায়, মা ঘুমায়, হঠাৎ করে বাচ্চার উপরে পড়ে যায় না কেন? আল্লাহ কয় জানো না আমি রাতের বেলা ফেরেশতা লাগায় দিছি তোরে পাহারা দেওয়ার জন্য। ওই রবেরে কেন চিনো না রে গোলাম? হাঁটতে পারো না, হাঁটার মতো শক্তি দিলাম। তোর দাঁত নাই, আমি দাঁতের আয়োজন করলাম। তোর আব্বা আম্মা কখনো মোনাজাতে কয় না আল্লাহ আমার সন্তানের দাঁত দাও? সময় মতো কইলাম এই দাঁত উঠ। এবার দাঁত চলতেছে, বড় হচ্ছে, সময় মতো গিয়া বললাম স্টপ। যদি আমি স্টপ না করতাম তার নিচের দাঁত কই যেত, উপরের দাঁত কই যেত, পুরো পদ্মা সেতু হয়ে যেত। কথা ঠিক না? সময় মতো ব্রেক করে দিলাম, দাঁত এবার বন্ধ। যদ্দূর বড় হইছে ওই পর্যন্ত থাক, তবে পাওয়ার কম। এই দাঁত দিয়া গরুর হাট দিয়ে আর চলবে? এবার তোর মনে চায় বড় হইছে আরো পাওয়ার আলা দাঁত দরকার। তোর আব্বাও বলে নাই, মাও বলে না আমি রব। কেমন রব জানুনি? রব তো তিনি। বান্দা বান্দির প্রয়োজনের আয়োজন অগ্রিম করে দেন যিনি, অগ্রিম চাওয়ার আগেই করে দেন, তিনি রব। এমন একজন রব খুঁজা পাওনি? দেখ যার পিছনে দৌড়াইতেছ, দেখ এইরকম কোন বান্দা তোরে চাওয়ার আগে দিবেনি। চাইতে চাইতে জুতা শেষ। কত চাইছে? কয় 5000 দিছে, 4000। মাঝখানে বহু হাত ঢুইকা হাদিয়া নিতে নিতে পাইছে 400। এই হলো চেয়ারম্যানের পক্ষ থেকে হাদিয়া জনগণের হাতে। এরা আবার কয় হুজুরেরা ভিক্ষা কইরা খায়।
পৃথিবীর কোন মানুষ ভিক্ষা ছাড়া চলে না, কারোটা গোপনে কারোটা ওপেনে, একমাত্র বাদশাহী হালাতে বইয়া বইয়া খাইয়া মরতেছে শুধু টুপিওয়ালারা, বাদশার হালাতে খায়। আমরা কেউ কইছে এই এত টাকা দিবি নাইলে শাটার বন্ধ। কোন হুজুর বলছে মাদ্রাসার ছাত্রকে চাউল নাই 13 বস্তা চাউল পাঠায় দাও নাইলে কিন্তু আগুন লাগাই দিব দোকানে। কোন হুজুর বলছে? হুজুর তেলাওয়াত করে আল্লাহর কোরআন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তেলাওয়াত ছাত্ররা দোয়া করে, তেলাওয়াত করে, হঠাৎ মোনাজাতে কয়, হে মালিক এরা তো তোমার কোরআন পড়নেওয়ালা গোলাম, মা বাবা সারিয়ে আসছে কোরআন পড়তে, তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহর দরবারে মোনাজাত কান্না করে, কান্নার মোনাজাতটার পানি শুকাইতে না শুকাইতে দেখে টেরা কলা হাজির, এক টেরা চাল নিয়া। কয় কি ব্যাপার? কয় চাল নিয়া মাদ্রাসায় পাঠায় দিল অমুক সাহেবে। কি ব্যাপার? সাহেবের টেলিফোন করলো কে? কয় না টেলিফোন করে নাই, গত রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার বাবার কবরে আযাব হয়। কে যেন ডাক দিয়া কয় কোরআনওয়ালাদের খানা দে, কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আমরা চাইছি, কথা বল না কেন? তাহলে কেন বলে হুজুরেরা ভিক্ষা করে খায়? আল্লাহ হেদায়াত দান করুন। আমার রবের পরিচয় নাও, কেমন আমার রব। মাইকে কথা বলি, বিদ্যুতে চলতেছে, চার্জ যাইতেছে, বিল দিতে হবে, কথা ঠিক নেই। 3.5 হাত বান্দা দুনিয়াতে আসার পরে জিব্বা নামের মেশিন চালু হয়ে গেল। 60, 70, 80 বছর পর্যন্ত কত হাজার কোটি কথা মেশিনটায় সাপ্লাই দিল। এই কথাগুলো কোন মেশিনে তৈরি হয়? এই মেশিনটা কে বানাইছেন? কে? তৈল পেট্রোল অকটেন দেয়। দেখছেন কারবার। গাল ব্যথা করে, হাত ব্যথা করে, কাজ করতে করতে আর হাতে শক্তি নেই, পায়ে শক্তি নেই, গাল ব্যথা হয়ে গেছে, জিহ্বা ব্যথা হইছে। কথা বলেন, এ চলছে, ঘুমের ভিতরেও চলে। কি ঘুমাইয়াও কথা কয়, গেলি কই, আইলি না এখন? ঘুমের ভিতরে চলতেছে। বয়ান চলে, বয়ান সারাদিন চলে, জিহ্বা ঘুমের ভিতরেও চলে। আল্লাহ বলে দেখ এই জিহ্বা নামের মেশিন দিয়া কত কথা সাপ্লাই করলি, আজও পর্যন্ত 1 টাকাও বিল দিলি না রে গোলাম। আমি আল্লাহ তোর কাছে কোনো বিল চাই না, আমি আল্লাহ চাই তুই রবের গোলাম হইয়া কবরে আসবি। আমি আল্লাহ তোর জীবনটাকে শান্ত দেওয়া, শান্ত রাখার জন্য, সুস্থ রাখার জন্য খানার আয়োজন করলাম। বাঙালি 3 বেলা ভাত খাবি, আরবের মানুষ 2 বেলা রুটি খাবি। বাঙালির রুটি দেওয়াই যায়, ডাক্তার দিলে কয় খাওয়ার আগে না পরে, এর ভাত লাগবেই। নফসে খাওয়া আমায় পাইছে তো, দেখেন না? ডাক্তার বলছে মিষ্টি খাওয়া হারাম, সবে বরাতের জিলাপি খাইতে গেছে মসজিদে, হ্যাঁ গিয়া গরম জিলাপি 1 হাতে প্যাকেট নিয়ে আর 1 হাত বাড়াইয়া দিছে, আর একজনে দেখে দিছে বাড়ি, ওই যেটা লইছিল এটাও হইরে গেছে। এমন কিলাকিলি হ্যাঁ ওই জিলাপি লইয়া শেষ পর্যন্ত কোনো প্যাকেট পাইল না, পায়ের তলে ভইরা এটা কচু ভর্ত হয়ে গেছে। এবার মসজিদ থেকে বাইরে কানে ধইরা তওবা করে, খোদা এহেন আর জীবনে আইব না। এর নাম বাঙালি। নফসে খাওয়া আমায় কি পাওয়া পাইলো? আমায় খানা পাইলে সব ঠান্ডা। আল্লাহ কয় তোর 3 বেলা খানা লাগবে, আমি আল্লাহ আয়োজন করে দিলাম। তুই যে ভাতটা খাবি ওটার কেমন প্রসেসিং করাইলাম জানুনি? আমি আল্লাহ কাবার করে ধানগুলো দিলাম, এরপরে আমি আল্লাহ তোর খানার আয়োজনের জন্য ভাত, এর লাগে লাগবে তরকারি, আমি আল্লাহ তরকারির আয়োজন করলাম। কত ধরনের সবজি আর শাক আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। আবার এই তরকারি রান্নার জন্য আগুন লাগবে, তোর আব্বাই আগুন দেয় না, আমি আল্লাহ আগুন দিলাম ফ্রি। সরকার আগুন দিয়ে কয় বিল দে, কয় চুলা, কয় 2, কয় ডবল দে, ঠিক নি?
আবার এর মধ্যে চালাকি করে মালিকেরা, নিজের ফ্ল্যাটে 24 ঘন্টা গ্যাসের আগুন জ্বলে, ভাড়াটিয়ার গ্যাস পায় না। আছে না নাই? কি ও কয় সিলিন্ডার চালাও। নিজের অল টাইম ফ্ল্যাটের ভেতরে পানি আছে, অজস্র পানি খরচ করে, ভাড়াটিয়ারা ঠিক মতো পানি পায় না। আসেনি? এই বিল্ডিং এ আগুন লাগবে না তো লাগবো কই? নদীর ভিতরে কত হাজার কোটি ধরনের মাছ আমি দিলাম, বান্দা কোনো কারো জন্য বানাই নাই, তোর খাওয়া মানব সোডারে বরার জন্য বানাইছি, জনমের মতো খা। কিছুদিন পরে কয় মাছ ভাল লাগে না, কি খাবি? কয় গোশত লাগবে। কয় খা, কত খাবি? দৌড়াইয়া বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিছে, বাচ্চা মা মা করে চিল্লায়। আল্লাহ কয় কিছু বলিস না, আদমের জন্য বানাইছি, খা। এবার সবজিও ডাইনিং টেবিলে 13 রকম সবজি, 12 রকম গোশত, 14 রকম মাছ। এরপরও সাহেবে খায় না, কি ও কয় রুচি নেই। কি নাই? আল্লাহ কয় রুচির জন্য কোন ট্যাবলেট লাগবে না, আমি আল্লাহ তোর রুচি বানানোর জন্য কুদরতের দ্বারা ট্যাবলেট দিয়ে দিলাম। 2টা টমেটো আর 3টা শসা আর 1টা কাঁচামরিচ এ দিয়ে সালাদ বানায় দেখবি 3 প্লেট নাই, তরকারির জায়গায় তরকারি। সালাদ দিয়ে দেখবি বাঙালির পেট ভরা 3 প্লেট নাই। আর এর সাথে যদি একটু লেবু হয়, তাও আবার কাগজি। এরপরে যদি আবার একটু জলফাইয়ের আচার লও, সাথে যদি আবার কাঁচা আমের ডাউল, ওরে খাও নফসে খাওয়া মা, এটার সাইজ করিয়েই সারো। আল্লাহ কয় 3 বেলার খানার পরেও তোর আরো খানা দরকার। 3 বেলা ভাত খাইয়া তোর ডায়াবেটিস, এমন খাওয়া খাইছি, এবার বইলে উঠতে পারে না, উঠলে বইতে পারে। ইমাম সাহেবের কয় দাঁড়াইয়া নামাজ পড়ার সুযোগ না থাকলে তো বইয়া পড়ব। আমি এমন খাওয়া খাইছি, গলা আটকায় গেছে, বইয়াও থাকতে পারি না, হুইয়া হুইয়া নামাজ পড়া যায় না। আল্লাহ কয় দেখ, এত কিছু দিলাম, আমি তোর রব, কোনো হিসাব নিব না, কোনো হিসাব নিব না। যদি টাইম মতো বিড়িটা টানো, হ্যাঁ। এরপরে আল্লাহ কয় দেখ, এরপরেও তোর শরীরের ভিটামিনের জন্য 12 মাস ফলের আয়োজন করছে। আঙ্গুর, বেদানা, কমলা, আপেল, লিচু, তরমুজ, কাঁঠাল, আম, কত মজার খানা, কত মজার খানা। একটু চিন্তা কর, গরুরে চিন্তা করার মেধা দেই নাই। গরুটারে যদি বয়ান করি, এই গরু এদিকে, এই তোরে আমি আমার ঘরের সামনে রেখে গেলাম, আমি একদিনের জন্য আমি চট্টগ্রাম বেড়াইতে যাই, তোর যদি ক্ষুধা লাগে আমার বাড়ির পেছনে তোর জন্য খানা আছে, ওখানে গিয়া খাবি, বাথরুম আছে সেখানে গিয়া বাথরুম করবি, জাগাবে জায়গায় করবি না। আধা ঘন্টা গরুটারে যদি বয়ান করি, কি পরিমাণ বুঝবে? যখন বাথরুমের সময় হইব, মালিকের মাথায় ভরে না জমিনে ভরে, উঠাছেনি, বিসমিল্লাহ ছাড়া ছাইরে দিবে। কেন? গরুটাকে ভালো মন্দ আর বুঝার মতো মেধা আল্লাহ দান করেন নাই, ও তো জানোয়ার। আল্লাহ বলেন আমি মানুষ বানাইয়া তোরে আকল দিলাম, বিবেক বুদ্ধি দান করলাম। আমি আল্লাহ তোর থেকে কি চাই? এত কিছু দিছি। সূর্য তোর গোলাম, চাঁদ তোর গোলাম, পানি তোর গোলাম, বাতাস তোর গোলাম। সরকার সূর্যটারে দুনিয়ার মানুষ কন্ট্রোল করিয়া আলো দিয়া, বিদ্যুৎ সাপ্লাই দিয়া টাকা নেয়। আর আল্লাহ কয় তোর জন্য সূর্য ছেড়ে দিলাম, যত আলো লাগবে নে, কোনো বিল দেওয়া লাগবে না। হসপিটালে গিয়ে অক্সিজেনের পাইপ লাগাইছো, মিটার কম্পিউটারে মিনিটে মিনিটে বিল দেওয়া লাগে। আর আমি আল্লাহ বাতাসটারে ফ্রি করে দিলাম, কোনো বিল দেওয়া লাগবে না। চাঁদের আলো ফ্রি করে দিলাম, বাতাস ফ্রি করে দিলাম, পানি সরকার পানির বিল নেয়, আল্লাহ কয় আমি তোরে পানি ফ্রি করে দিলাম, কোনো বিল নাই। এত কিছু দেওয়ার কারণ আছে না নাই? তোরে বানাইছি 6 মাসের উপরে লাগাইয়া, এত কিছু দিলাম, এমনি তোরে এমনি ছাইরা দেব। আমি আল্লাহ তোর থেকে বেশি কিছু চাই নাই।
তুই ব্যবসা করবি আমার বাধা নাই, চাকরি করবি বাধা নাই, লেখাপড়া করবি বাধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, সাহিত্যিক হও, উকিল হও, ব্যারিস্টার হও, কোনো বাধা নাই। লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বিয়ে শাদী করো, বাধা নাই। আমি আল্লাহ বলি না সারা রাত ইবাদত করো বা সারা দিন রোজা রাখবা, আমি আল্লাহ বলি না। বরং আমি চাই 24টা ঘন্টা দিয়া দিন রাতের কাবার দিয়া দিলাম, এর মধ্যে 22 ঘন্টা সময় তুমি তোমার ব্যবসায়, তোমার চাকরিতে, তোমার লেখাপড়ায় লাগাও। মাত্র 2টা ঘন্টা সময় তুমি আমি মাওলার মোহাব্বতে তোমার কল্যাণে কাজে লাগাও, তাও একসাথে না, কারণ তোমার হাতে একসাথে 2 ঘন্টা দিতে পারবা না, কষ্ট হবে। আমি আল্লাহ ওই দিকটাও চিন্তা কইরা ভাগ কইরা দিলাম। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া দোকানে যা, আবার জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে আবার ব্যবসায় চলে যা, আবার ফাঁকে আইসা 4 রাকাত আসরে পইরা 20 মিনিট দিয়ে দোকানে যাও, আবার এক ফাঁকে মাগরিবের 5 রাকাত পরে 20 মিনিট সময় দিয়ে তুমি তোমার ব্যবসায় চলে যাও, আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে ঘরে যাও। সারাদিন ব্যবসা চাকরি দোকানে ছিলা, ঘরে যাইতে পারো নাই, এশার নামাজ পড়ে ঘরে যাইয়া স্ত্রীকে সময় দাও, সন্তানের দাও, এরপরে ঘুমাইয়া যাও, আবার ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করে নাও। ঘুমাইয়া যেই সময়টা কাটাবি, এই সময়টাও নাকের পাল্লায় ওজন দিব। তোর খানার কোনো হিসাব নাই। কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হবে। এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। সূর্যটা আল্লাহ তাকে বলবেন নিচে নেমে আয়, মানুষগুলো দাঁড়ায় যাবে উলঙ্গ, সব নারী পুরুষ। আল্লাহ কইবে সূর্য তোর যত মুখ উপরে ছিল নিচের দিকে কর, সূর্যের গরম যত আছে জমিনে ছেড়ে দে। নবী বলেন সূর্যের এত বেশি তাপ মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের বরম মতো ফুটতে থাকবে, পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। যেই নবীদের কোনো গুনাহ নাই তারা এত ভয়ঙ্কর অবস্থায় পড়িয়া নাফসি 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 বলে কান্না শুরু করে দিবেন। কেমন কঠিন হালাত হবে ওই হাসরের ময়দানে। আল্লাহ তাআলা সেদিন বলবে 22 ঘন্টা সময় যারা দোকানে ব্যবসায় চাকরিতে লাগাইয়া 2টা ঘন্টা সময় ফজরে জোহরে আসরে মাগরিবে এশায় আমার আল্লাহর নামাজে দিছ, আজকে তোদের গায়ে সূর্যের তাপ লাগতে দিব না। এই মুহূর্তে কঠিন এই পরিস্থিতির মধ্যে তোর এই সূর্যের তাপ থেকে পরিত্রাণ পাওয়ার একটা মাত্র ছায়া আছে, আমি আল্লাহর ডান দিকে আরশে আজিম নূরের তৈরি, ওখানে গিয়ে আশ্রয় নাও, ওখানে গিয়ে অপেক্ষা করো। আমার নবী জান্নাতের চাবি নিয়ে যখন আসবে তখন তার সাথে তোমরা জান্নাতে ঢুকে যাইবা। ও এলাকার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, মনে মনে কি ভেবেছেন আমরা হুজুরেরা বুঝি বোকা হয়ে গেলাম, বুদ্ধি কমে গেল, স্বাধীনতা নষ্ট হয়ে গেল? আল্লাহ আপনাদের বিবেক দিছে, আমি বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই রে ভাই। আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পর্দাওয়ালা, নামাজ পড়ি, হালাল খাই, আপনি নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, মা বাবার খেদমত করেন না, আলেমদের পক্ষে থাকেন না, বলেন আপনি নবীর তরিকা বাদ দিয়া আমাদের থেকে কত % শান্তিতে আর সম্মানে আছেন? বলেন, দাঁড়াইয়া পারলে বলেন। অথচ আমরা হিসাব মিলাইয়া দেখলাম আপনারা নবীর তরিকারে জবাই দিয়া 3 বেলা খাইতেছেন, আমরা নবীর তরিকাওয়ালারাও আলহামদুলিল্লাহ 3 বেলা খাইতেছি। আপনারাও বাজার করেন, আমরাও করি, আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও ব্যবসা করেন, চাকরি করেন, আমরাও করি, আপনারাও দেশ বিদেশ সফর করেন, আমরাও করি, আপনারাও বিয়ে শাদী করেছেন, সন্তান আছে, আমরাও করেছি, সন্তান আছে। ও আল্লাহর বান্দা বলো, নবীর তরিকা মানার কারণে তো আমাদের কোনো স্বাধীনতা নষ্ট হয় নাই। থাকলে বলেন যে হুজুর আপনার লাইনে গেলে আমি এই বিপদ।
বাদ দেন, আমার মতো হুজুর হতে কই না, বলবো না, কেউ বললেও আমি মানতে দিব না। আপনি আপনার লাইনে থাকেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওই লাইনে থাকিয়া আপনি আগাইতে থাকেন। শুধু আপনার উপরে দাবি একটা, আল্লাহর গোলামি নবীর তরিকা মতে 5 বেলার নামাজ পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলেন, ওলামায়ে কেরামের পক্ষে সোহবত নিয়া দোয়া নিয়ে চলেন, দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। ও আল্লাহর গোলাম, এতটুকু হুকুম মানিয়া চল। এখানেও যদি প্রশ্ন করেন কেমনে করি, এবার আমি বলবো, আমি হুজুরদের দিকে না তাকাইয়া আপনি ডানে বামে তাকায় দেখেন, আপনার মতো আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, আপনিই জবাব দিবেন, মিথ্যা কথা বলবেন না। একটু বলেন, আপনার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? বালিশে মাথা লাগাইয়া 1 মিনিট নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করবেন, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 বেলার নামাজি আছে না নাই? বলেন আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি রিকশা চালায়, ড্রাইভারি করে, অভাব নাই, শ্রমিকের কাজ করে, অভাব নাই, নদীর মধ্যে মাছ ধরে, অভাব নাই, জমিনে কৃষি কাজ করে, অভাব নাই। আপনি কেন পারবেন না? মনে হয় যেন আল্লাহ আপনার উপরে বেজার হয়ে গেল, আপনার উপরে কারো না জানি বরদোয়া লেগে গেল। এখনো সময় আছে। আমার আল্লাহ বলে, বান্দা জীবনভর ডাকলাম নামাজের দিকে আয়, ওলামায়ে কেরাম পায়ে ধরে ডাকলো, তুই আসলি না। আমি আল্লাহ রাগ করিয়া তোর পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। এরে বান্দা, আজকে তুই সারাটা রাত্র যেই চক্ষু দিয়ে মোবাইলের দিয়ে তাকাও, একটু নজর করে দেখ, তোর মতো কত যুবক চোখ দিয়া তাকাইয়া কোনো পাওয়ার দিয়ে কিছু দেখতে পারে না। আমি যদি তোরে অন্ধ বানাইতাম, বল তুই কেমনে মোবাইলে নাচ গান দেখতি? আমি আল্লাহ তোরে অন্ধ বানাইতে পারতাম নি? আমি আল্লাহ তোরে বানাই নাই। আমি আল্লাহ তোর পাও না দিতেও পারতাম। আমি আল্লাহ পাক পাও না দিয়া বানাই নাই। আমি আল্লাহ পাক কত সুন্দর করে তোরে বানাইলাম। তোর স্বাধীনতায় আমি বাধা দেই নাই, লেখাপড়ায় বাধা দেই নাই, চাকরিতে বাধা দেই নাই, আল্লাহ ব্যবসায় বাধা দেয় নাই। ও বান্দা, সব কর, 5 বেলার নামাজ পড়, হালাল ভাবে চলো। তোমার আমার মতো হালাল ব্যবসা করনেওয়ালা হারাম খায় না, এরকম নাই। সময় মতো দোকান বন্ধ করে নামাজে চলে যায়। ওই কত দোকানওয়ালা ঢাকাতে আছে, ভিজিটিং কার্ডের ভেতরে লেখা, সাইনবোর্ডে লেখা, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। নাই? আর তুমি লেখছো কি? ফেরত নেওয়া। তুমিও ব্যবসায়ী, সেও ব্যবসায়ী। ওই বেচারা আবার লেখছে নামাজের বিরতি, লজ্জা দিবেন না, নামাজের বিরতির সাইনবোর্ড লাগাইয়া নামাজে গেছি গা। আর তুমি চিন্তা করলা নামাজ পড়তে আধা ঘন্টা, এই টাইমে 5টা কাস্টমার বেশি পাবো। আর ওই লোকটা 5টা কম পাইয়া কি হইল? রাতের বেলা তোমার ঘুম হারাম, হিসাবের প্যাচ লাগছে, হিসাব আর মিলে না, ফজর পর্যন্ত চান্দি গরম। আর নামাজি বান্দা হিসাব মিলাইয়া ডাইরেক্ট বাসায় গিয়া আরামে ঘুমায় গেল, ফজরের নামাজ পড়ে আবার দোকানে হাজির হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, এখনো যদি তওবার নিয়ত করো, আমি আল্লাহ তওবার দরজা খুলে দিলাম। অন্তর নরম করে যদি তওবা করো আর বলো, হে মালিক, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহ কয়, তওবা করতে দেরি, 2 ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দিবি, পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহ মাফ করে দিব। ও যুবক, আল্লাহর গোলাম, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। এই মহামারী করোনায় কত জীবন চলে গেল, এমন কোন দিন নাই গাড়ির নিচে যুবকের লাশের খবর নাই, পানির মধ্যে যুবকের লাশের খবর নাই, এমন কোন দিন নাই যুবকের লাশ আর লাশ। কই মা, কই বাবা, কই বোন, কই আত্মীয় স্বজন, কই নেতা, কই দলের মানুষ, যখনই মরণের খবর হয়ে গেল, সাদা কাফন রেডি হয়ে গেল,
কবরস্থানে রেখে সব বিদায় হলো, আর কেউ খবর নিল না। ওই কবরে কে পীর, কে মাওলানা, কে মুফতি, কে বক্তা, কে ধনী, কে গরিব জিজ্ঞাসা করা হবে না। ওই কবরে সবার বেলায় তিনটা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই প্রশ্নের জবাব তারা দিতে পারবে দুনিয়াতে যারা রবের গোলামি করে, ইসলাম মেনে, নবীর তরিকা মনে চলবে, সুন্নাত মেনে চলবে। তারা যখন কবরে যাবে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ, দ্বীন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। মায়ার নবীরে দেখে বলবে, ইনি তো আমার মায়ার নবী। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার বান্দারে আর জিজ্ঞাসাবাদ করিও না, বেহেশতের বিছানা কবরে দিয়ে দাও। আমার বান্দার কবর বিশাল বারাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা বানাও, বান্দা আরামে ঘুমাবে, কেউ যেন ঘুমে ডিস্টার্ব না করে। আল্লাহ না করুন যারা তওবা না করে গুনাহ নিয়ে যাবে, এদেরকেও যখন এই তিনটা প্রশ্ন করা হবে তখন বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস। নবী বলেন, তাৎক্ষণিক আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, এ ফেরেশতা, এই নাফরমানকে আর সময় সুযোগ দিও না, দুনিয়াতে কম সময় আমি আল্লাহ দেই নাই। আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, জমিনের ফসল, নদীর মাছ খাইলো, গাছের ফল খাইয়া কত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। উলামায়ে কেরাম পায়ে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজে মসজিদে যায় নাই। এখন আর সময় দিও না, এই বান্দা বহু গাদ্দারি করেছে, এখনই কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। আল্লাহ পাক রাগান্বিত হইয়া পরিশেষে বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে মাটি চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা। ও যুবকেরা, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করে বর্ষো? নবীর কথা কি মিথ্যা মনে করে বর্ষো রে বাবা? না, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম নবীরা মিথ্যা বলেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন না, কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। এখনো সময় থাকলে তওবা করে নাও। দুনিয়াতে রাতের বেলা গরম সইতে পারি না, কবরে গুনাহ নিয়ে গেলে সূর্যের গরম, আগুন জাহান্নামের আগুনের গরম, হাসরের ময়দানে সূর্যের গরম কেমন করে সহ্য করবারে বাবা? আল্লাহর নবী বলেন, জাহান্নামের কথা যখন কানে আসবে, দুফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করিও রে গোলাম। দুই ফোঁটা চোখের পানির দাম কত রে গোলাম? কান্না যদি না আসে, কান্নার বাহানা করো, চোখ বন্ধ করে একটু মরণের চিন্তা করো। আজ আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, মোনাজাতের পরে অনেকে বাড়ি চলে যাবে। আল্লাহ না করুন যদি মরণের খবর হইয়াই যায়, কাফন রেডি, কবর রেডি হয়ে যাবে, আপনজনের আসবে, কাঁদবে, কেউ আমার পাশে আর থাকবে না, কবরেও যাবে না। ওই কবরে একা একা আমাকে যেতে হবে। আজকে আমার আপনজন কেউ আমার সঙ্গে যাবে না। আমার গেঞ্জিটা পর্যন্ত আমার আপনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। পাতলা তিনটা সাদা কাফন পেঁচাইয়া বলবে, বিদায় দাও, ওই কবরে রেখে দাও, মাটি চাপা দিয়া দাও। কই আমার মা, কই বাবা, কই আমার বোন, কই ভাই? ওই অন্ধকার কবরে ডানে মাটি, বামে পেছনে, উপরে নিচে মাটি। ওই কবরে এখন আমার কেউ নাই। আর জীবনটা যদি এমন হয় আমি গুনাহগার, তখন আমার কবরে দেখব জাহান্নামের আগুন। আমি বান্দা একটা মশার কামড় সইতে পারি না, কবরে জাহান্নামের আগুন কেমন সহ্য করব? মাটির চাপ কেমনে সহ্য করব? ও আল্লাহর বান্দা, কপাল বুঝি নষ্ট হয়ে গেল, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আল্লাহর নবী বলে, আল্লাহর কাছে তওবা করো, তৌফিক চাও, হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো।
যেই চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজ যদি তৌফিক হয় তওবা করে নাও, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, জীবনটা গুনাহ করিয়া কাটায় দিলাম, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, তওবার নিয়ত করলাম আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আল্লাহর বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির পক্ষে থাকবো। তওবা করার মতো যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি অন্তরে তওবার যদি নিয়ত হয়, আল্লাহর মোহব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম রে আল্লাহ। তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে মালিক। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ওসি সাহেব দোয়া চেয়েছেন, আয় আল্লাহ দিনের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, তার ঘরে অসুস্থ রোগী কুদরতের হাতে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, অতিথিবৃন্দ যারা, সবাইকে কবুল করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। কলিজার টুকরা যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? যেই মা বাবা জীবন ভর চোখের পানি ছেড়ে দোয়া করে, তোমাকে আমাকে মানুষ বানায় গেলে। কত রাত মা ঘুমাতে পারে না, এমন কোন দিন রাত নাই যে মা বাবা টেলিফোন